চাকু বানানোর জন্য, তো কখনোই সেটা চাকু হবে না, লোহা লোহাই থেকে যাবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষকে দিন দিছে যে যখন পর্যন্ত সে নিজেকে দিনের মধ্যে আবদ্ধ না করবে তত পর্যন্ত সে যতই চেষ্টা করুক নিজের মন মতে সে কামিয়াবি হইতে পারবে না, সফল কাম হইতে পারবে না, সাকসেস হইতে পারবে না। আজকে মানুষ দুনিয়ার মধ্যে কামিয়াবি চাইতেছে, যার কারণে মজদুরের মধ্যে তার জীবন ব্যয় করে দিতেছে, চাকরিওয়ালা চাকরির মধ্যে সে জিন্দেগি ব্যয় করে দিতেছে শুধুমাত্র সফলতার জন্য, ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে জিন্দেগি ব্যয় করে দিতেছে শুধুমাত্র সফলতার জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই সফলতা শিখায় গেছে, বলে গেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে ইনসান, তোমরা কালেমা পড়ো তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে, কামিয়াবি পেয়ে যাবে। এই কামিয়াবির জন্য চাই একটা মেহনত, চাই একটা জায়গা। একটা হীরা আংটি খুব দামি, ড্রেনের মধ্যে পড়ে গেছে, ময়লার মধ্যে পড়ে গেছে, ওইটাকে ড্রেনের মধ্যে রেখে আমি 1000 বালতি পানি দিলেও সেটা কি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কি হবে না, তার ময়লা দূর হবে না। এই তদ্রূপ আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়া হলো গান্দা দুনিয়া, দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, দুনিয়ার অভ্যাস হলো নিজের দিকে টানে চুম্বকের মতো। আর দিন হলো এই মানুষকে টানবে না, একে তালাশ করে নিতে হবে। একে কি করতে হবে? তালাশ করে নিতে হবে, এটাকে হাসিল করতে হবে কষ্ট মুজাহিদার সাথে। বাজারের মধ্যে যে জিনিসটার দামি, ওই জিনিসটা বাজারের যে কোনো জায়গায় পাওয়া যায় কি ভাই? নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো জায়গায় পাওয়া যায়? কেন? এটা দামি বস্তু। হীরা শব্দ স্বর্ণের দোকানে থাকে না, নির্দিষ্ট দোকানে থাকে। ওই হীরার আংটিটা যেরকম নাকি নর্দমার থেকে উঠাইয়া 1 গ্লাস পানি দিয়া সেটাকে পরিষ্কার করা, কি 1 গ্লাস পানি দিয়া পরিষ্কার করলে সেটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনার আমার জিন্দেগি যখন আমি গান্দা দুনিয়ার থেকে উঠাইয়া আল্লাহ রাস্তায় সময়টাকে ব্যয় করব, আল্লাহ রাস্তায় কষ্ট মুজাহিদা করব, দিন শিখার জন্য চেষ্টা করব, দিন মোতাবেক চলার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা আমার জিন্দেগির দামি বানায় দেবে, আমার জিন্দেগি দামি বানায় দেবে। এটা কেমন দামি হবে? আমার জিন্দেগি কেমন দামি হবে? বলে 7 তবক আসমান এবং জমিনের যত দাম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এটার যত দাম, তার চেয়ে বেশি দাম হয়ে যাবে একটা ইনসান। ইনসান হয়তো বেদামি হবে, আল্লাহ ইনসান দামি হবে। দুটার একটা লোহার টুকরা ঘরে পড়ে থাকলে সেটা বেদামি, ওটার কোনো দাম নাই। আর যখন ওটা কামারের দোকানে নেওয়া হবে, ওটা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। বলে জায়গা মতে গেছে, কামারে তাকে আগুনে পোড়াইছে, হাতুড়ি দিয়ে পিটাইছে, এই জন্য এটা দামি হয়ে গেছে। ঘরে পড়েছিল, তার কোনো কষ্ট হয় নাই, আগুনেও পড়ে নাই, হাতুড়িরও পিঠা খায় নাই, ঘরে পড়ে গেছে। যতদিন পড়ে থাকবে তত সেটা কি দামি হবে না বেদামি হবে? বেদামি হবে। মানুষ যত দুনিয়ার মধ্যে পড়ে থাকবে তত সে বেদামি হইতে থাকবে, তত সে বেদামি হইতে থাকবে। আর যখন এই মানুষটাই দিনের পথে আসবে,
আইসা মেহনত করবে, চেষ্টা করবে। আল্লাহ বলছে চেষ্টা করতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। হ্যাঁ, তো তুমি চেষ্টা করো। দুনিয়ার ব্যাপারে বলা হয় নাই চেষ্টা করতে, বরং সে কি বলছে, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে দিন হাসিল করার জন্য। দুনিয়াতে পাঠানো হয়েছে কি হাসিল করার জন্য? দিন হাসিল করার জন্য। দুনিয়াতে পাঠানো হয়েছে, তুমি দুনিয়ার ভিতরে থেকে দিন হাসিল করবা, দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার থেকে বেঁচে চলবা। থাকতে হবে দুনিয়াতে, বাঁচতে হবে কার থেকে? হ্যাঁ, দুনিয়ার থেকে। থাকতে হবে দুনিয়াতে, বাঁচতে হবে দুনিয়ার থেকে। যেমন কাউকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আর বললো তুমি এবার আগুন থেকে বাঁচো। তুমি আগুন থেকে কি করো? বাঁচো। কারণ সে কি বলবে? বলে এটা তো অসম্ভব। আগুনের ভিতরে থেকে আগুন থেকে বাঁচা কি সম্ভব? বলে সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আল্লাহর রহমত থাকে, যদি আল্লাহর সাহায্য থাকে। আমি যদি আল্লাহর সাহায্য দিতে পারি তো আমি বাঁচতে পারবো। আমি কি করতে পারবো? হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর, হুজুর অসুস্থ হয়ে যখন বিছনায় পড়ে গেলেন, ইয়ামানে এক লোক নবুয়তি দাবি করে বসছে। শুনছে, খবর পাইছে শেষ নবী অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায়, শেষ অবস্থা, যায় যায় অবস্থা, বিদায় নিবে। সে ওখান থেকে নবুয়তি দাবি করে বসছে। এখন মানুষকে সে বাধ্য করতেছে তাকে নবী হিসাবে স্বীকার করার জন্য। কিন্তু তার মধ্যে এক লোক আল্লাহর বান্দা, সে কোনো মতেই তাকে স্বীকার করতে রাজি না, কোন অবস্থাতেই তাকে স্বীকার করতে রাজি না। তো এই জালেম কি করলো? তাকে আগুনে ফেলে দিল। এর আগে যতজন তাকে স্বীকার করে নাই প্রত্যেককে আগুনে ফেলে দিছে, তাকেও আগুনে ফেলে দিছে। সে সাহায্য নিছে কার? আল্লাহর সাহায্য নিছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আল্লাহ ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিতেছে, পরীক্ষা নিতেছে যে মহা বিপদের সময় আমার খলিলের দিল আমার দিকে আছে কিনা, আমার খলিলের দিল আমার দিকে কি আছে কিনা পরীক্ষা নিচ্ছে না। ওই যে ছোটবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, শৈশবে মায়ের কাছে জিজ্ঞাসা করছিলেন আমার রবকে, আমার পান্নাওয়ালাকে, মাকে জিজ্ঞাসা করছে। তো মা বলতেছে তোর রব আমি, তোকে তো আমিই পারি। তো এই শিশু বাচ্চা জিজ্ঞাসা করলো, দেখলো যে মা তো আমার মতো একটা মানুষ, মা আমার মতো কি মানুষ, সে আবার আমার রব হয় কিভাবে? তো বলে আচ্ছা মা তোমাকে পারে কে? বাচ্চা ছেলে প্রশ্ন। আমাদের দেশে বাচ্চারা অনেক রকম প্রশ্ন করে না, একটার পর একটা প্রশ্ন কি করতেই থাকে, এটা বাচ্চাদের স্বভাব। তো প্রশ্ন করে বলছিল মা তোমার রব কে? আমার রব তোর আব্বা। প্রশ্ন পছন্দ হলো না, ওই বাচ্চার কি হলো না, কথাটা পছন্দ হলো না। তো বললো যে আচ্ছা আব্বার রব কে? আব্বাও তো আমাদের মতো মানুষ, আব্বার রব কে? হ্যাঁ, তো মা বলতেছে তোমার আব্বার রব হলো, তোমার আব্বারে পালে হলো নমরুদ। কে? নমরুদ। তারপর তার প্রশ্নের জবাব কি মিলতেছে না, হিসাব মিলতেছে না। এবার প্রশ্ন আরো বাড়াইয়া দিল যে নমরুদের রব কে? এবার মা তাড়াতাড়ি তার মুখের মধ্যে
হাত দিয়ে দিল, বলে বাবা আর আগে বাড়িস না। যেহেতু থাকতো নমরুদের প্রাসাদে, মা থাকতো নমরুদের প্রাসাদে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে সারাদিন জঙ্গলে রেখে দিত যাতে নমরুদ না দেখে, নমরুদ দেখলে মেরে ফেলবে। বড় হওয়ার পরে প্রাসাদে আসে, ছোটবেলায় জঙ্গলে ছিল। তো মার কথা বলতে দিল না, আর প্রশ্ন করতে দিল না, চুপ হয়ে গেল। কিন্তু বাচ্চা মানুষ চুপ হইতে রাজি না, তার মাথার ভিতরে ঢুকে গেছে, গবেষণা ঢুকে গেছে, আমার রবকে তালাশ করতে হবে। আমরা তো মাশাআল্লাহ বয়স হয়ে গেলেও রবকে চিনি না, তালাশ করার কোনো খবর আমাদের কাছে কি নাই। কিন্তু ওই বাচ্চা ছেলে রবকে তালাশ করতেছে, রবের ফিকিরে পড়ে গেছে। রবকে, আমাকে রবকে বুঝতে হবে আগে, বড় হইতেছে। তো সন্ধ্যাবেলা আকাশে যখন তারকা উঠল, প্রথম তো তারাই দেখা যায় নাকি, না চাঁদ দেখা যায়? তারা দেখা যায়। তো তারা যখন দেখলো, তারা দেখলো যে ঝকমক করতেছে, দুনিয়া পর্যন্ত আলো চলে আসতেছে, ঝিলমিল করতেছে। তো বাচ্চা তারার দিকে চায় থেকে চিন্তা ভাবনা করলো, এত সুন্দর, এত উজ্জ্বলতা দেখা যাইতেছে, তো এটাই মনে হয় আমার রব। হ্যাঁ, এটাই আমার রব। কিছুক্ষণ পরে যখন অন্ধকার হয়ে চাঁদ আসলো, তারার থেকে বড়, গবেষণার ধরনটা দেখেন, চাঁদ আসলো তারার থেকে বড়, আলো বেশি, তারার থেকে চাঁদের আলো বেশি না? হ্যাঁ, দেখতেও বড়। ইব্রাহিম আলাইহিস সালামের এই গবেষণাটা, আল্লাহকে নিয়ে গবেষণা করা। আল্লাহ কোরআনে কি বলছেন? হ্যাঁ, আমার অস্তিত্ব তালাশ করতে যাও না, আমার কুদরত দেখে আমার অস্তিত্ব তুমি বুঝে নাও। আমার কুদরত দেখে আমার অস্তিত্ব কি করো? বুঝে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করতেছে। আল্লাহর কাছে খুব ভালো লেগে গেছে এই গবেষণাটা। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের গবেষণাটা। হ্যাঁ, চাঁদ দেখে সে মনে করলো এটাই আমার রব। হ্যাঁ, قال هذا ربي, এই আমার রব। বাস সারা রাত্র এটাকে রব মাইনা, চাঁদকে রব মাইনা রাত্র অতিবাহিত করলো। সকালবেলা যখন দেখলো যে হ্যাঁ, তার চেয়ে বড় একটা উঠছে, চাঁদের থেকে বড় কি? সূর্য। আলো চাঁদের থেকে অনেক গুণ কি বেশি। সকালবেলা যখন দেখলো বলে সূর্য উদিত হইল, আলো বেশি দিয়া পুরা দুনিয়াকে আলোময় করে দিল। হ্যাঁ, বলতেছে এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা আলো অনেক বেশি, এটাই আমার রব। এটাই কি? এটাই আমার রব। যে জিনিস চলে যায় সেটা আমার রব হইতে পারে না। আগের দিকে চলে গেছে, এখন এটা বড়টা আসছে, এটাই আমার রব। আমার রব তো বড় হবে, আমার রব কখনো ছোট হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমার রব বড়, আমার রব কখনো ছোট হইতে পারে না। এই গবেষণাটা চলতে থাকলো সারাদিন। আল্লাহু আকবার। সন্ধ্যাবেলা যখন দেখলো সূর্য ডুবে গেল, সূর্য কি হলো? ডুবে গেল। এখন আবার চিন্তায় পড়ে গেছে, ঘটনা কি হলো? হ্যাঁ, আমার রব তো নাই হইতে পারে, আমার রব তো হাজির নাজির, আল্লাহ কি সর্বদা হাজির। আমার রব তো নাই হইতে পারে না, এটা কেমন হলো? এখন এই বাচ্চা গবেষণা করতেছে। সূর্য যাওয়ার পরে সাথে কি আসলো? সূর্য যাওয়ার সাথে কি আসলো? হ্যাঁ, তারা। সূর্য যাওয়ার সাথে কি আসলো?
তারা আসলো, তারার পরে চাঁদ আসলো, চাঁদের পরে সূর্য আসলো, আবার সূর্য গেল, তারা আসলো। এই তিনটাকে হিসাব মিলাইতেছে যথারীতি। তিনটা ঠিক টাইমে আসতেছে, ঠিক টাইমে কি চলে যেতেছে, ঘুরতেছে, রুটিন হইতেছে। এখন উনি বসে বসে চিন্তা করতেছে, তিনটা যে রুটিন হইতেছে, আসতেছে, যাইতেছে, কেউ তো একা আসতে পারে না, একা যাইতে কি পারে না, নিশ্চয়ই তার পিছিয়ে কেউ না কেউ কি। আমরা বাঙালি ইনসান, আকল নষ্ট হয়ে গেলে যা হয়, হ্যাঁ, ড্রোন দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, রোবট দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। রোবট দেখে কি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, ওই যে বেশ কয়েক বছর আগে রোবট আনছিল না বাংলাদেশে একটা দেখানোর জন্য, রোবট কথা বলে। রোবট কি বলে, কথা বলে। কত বেকুফ আমরা, মানুষ টিকিট দিয়া ওইটাকে দেখতে গেছে, রোবট কথা বলে। হ্যাঁ, রোবট এটা করে, রোবট ওইটা করে, এটা নিয়ে আবার পেপার পত্রিকা অ্যাডভার্টাইজ করে। হ্যাঁ, রোবট, এটা আধুনিক রোবট, রোবট মেহমানদারি করে। হ্যাঁ, কিন্তু মানুষ নিজেকে দেখে কি হয় না, মানুষ নিজেকে দেখে কি হয় না, আশ্চর্য হয় না। আসলে রোবটটা কি, ওটাও আমরা বুঝি না। কি ভাই, রোবটটা কি? হ্যাঁ, হ্যাঁ, রোবটটা কি বলতে পারবেন আপনারা? তখন আমরা চিন্তা করছি যে রোবটটা কি, এটার হাকিকত কি? কি ভাই, কেউ চিন্তা করছি কখনো? হ্যাঁ, তাহলে শুনেন রোবটের হাকিকত। হিন্দুরা পূজা করে কিসে? হ্যাঁ, কি পূজা করে? মাটির মূর্তিকে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফেররা কাকে পূজা করত? হ্যাঁ, মূর্তিকে। এখন হিন্দুরা পূজা করে মূর্তিকে। মূর্তি কি কিসের তৈরি? মাটির তৈরি। আর এটাকে যদি একটু আর্টিফিশিয়াল করা যায়, আধুনিক করা যায়, তাহলে কিসের তৈরি করে? হ্যাঁ, সিমেন্ট দিয়া, প্লাস্টিক দিয়া, সিমেন্ট দিয়া প্লাস্টিক দিয়া তৈরি করে। করে কি করে না? প্লাস্টিক দিয়ে তৈরি করে। এই মূর্তির আধুনিক হলো রোবট। মূর্তির আধুনিক কি? ওই মূর্তির মধ্যে মেশিন লাগাই দিচ্ছে। মূর্তির মধ্যে কি লাগাই দিছে? মেশিন লাগাই দিচ্ছে। এখন কি হয়ে গেছে এটা? হ্যাঁ, রোবট হয়ে গেছে। হাকিকতে এটা কি? হ্যাঁ, মূর্তি। তো রোবটের সুনাম করা মানে কার সুনাম করা? মূর্তির সুনাম করা। তো মূর্তির সুনাম করা মানে কি দাঁড়াইলো? মূর্তির সুনাম করা মানে আল্লাহকে অস্তিত্বহীন করে দেওয়া। নাউযুবিল্লাহ। কথা ঠিক কি ঠিক না? কি ভাই, কথা ঠিক কিনা? শুধু মুসলমান রোবটের সুনাম করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, তুমি রোবট দেখার আগে তুমি নিজেকে দেখো। রোবটের ভিতরে তো একটা যন্ত্র আছে, দূরে একটা কম্পিউটার আছে, ওখান থেকে যতক্ষণ চাবি ঘুরাবে ততক্ষণ এটা কি রোবট কি নিজে চলে না, ওখান থেকে চালানো হয় কম্পিউটার মাধ্যমে। কি ভাই, শিক্ষিতরা কি বলে? রোবট নিজে চলে না, কম্পিউটারের মাধ্যমে তাকে চালানো হয়। কম্পিউটারের মাধ্যমে তাকে কি করা হয়? চালানো হয়। কিন্তু আমরা তো কখনো এটা চিন্তা করে দেখি নাই। আমরা দেখছি রোবট চলে, আমরা দেখছি কি রোবট চলে, কিন্তু রোবট চলে না। রোবটকে কি করা হয়? চালানো হয়। আর এই রোবট ততক্ষণ চলবে যতক্ষণ তার ভিতরে ব্যাটারি ঠিক আছে। তার ভিতরে কি ঠিক আছে? ব্যাটারি ঠিক আছে। ব্যাটারি ফিউজ হয়ে গেলে রোবট চলবে, ওখান থেকে যতই চাবি ঘুরা চলবে। হ্যাঁ, কি ভাই, চলবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আরে বান্দা, তুমি নিজেকে নিয়ে ফিকির করো, তুমি নিজের দিকে দেখো যে আপনার আমার ভিতরে কোন ব্যাটারি লাগাই দেওয়া হয়েছে। কি ভাই, আপনার আমার ভিতরে কোন ব্যাটারি লাগাই দিচ্ছে আল্লাহ তাআলা? আছে কোনো ব্যাটারি? চোখের ব্যাটারি আছে, হ্যাঁ, কানের ব্যাটারি আছে, হ্যাঁ, চলার ব্যাটারি আছে, ধরার ব্যাটারি আছে। চলতেছে তো চলতেছে, যেদিন জন্ম হয়েছে ওদিন থেকে চলা শুরু, মৃত্যু পর্যন্ত চলতে থাকবে বিনা ব্যাটারিতে। চালানোওয়ালা কে? চালানোওয়ালা আল্লাহ। আসমান থেকে চালাইতেছে আমাকে, আসমান থেকে আমাদেরকে কি করতেছে? চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চিন্তা করছেন, এটাই চিন্তা করছে যে তিনটা জিনিস আসতেছে যাইতেছে, এর পেছনে কেউ না কেউ চালানোওয়ালা কি আছে, কেউ না কেউ চালানোওয়ালা আছে। হ্যাঁ, কে চালানোওয়ালা? যিনি এটাকে চালাইতেছে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি ওই চালানোওয়ালার দিকে মোতাবজ্জহ হয়ে গেলাম, আমি ওই চালানোওয়ালাকে মেনে নিলাম, তিনি আমার রব। কথা বুঝে আসছে কি? আমি ওনার দিকে মোতাবজ্জহ হয়ে গেলাম, যিনি এটার চালক। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সাথে সাথে বলতেছে আমি তার হাতে নিজেকে সুপর্দ করে দিলাম। আমার জান, আমার হায়াত, আমার থাকা, আমার ভালো মন্দ, আমি সব কিছু তার হাতে কি করে দিছি? সুপর্দ করে দিছি। যিনি পবিত্র, হ্যাঁ, যার কোনো শরীক নাই, যিনি একক, আমি তার দিকে মোতাবজ্জহ হয়ে গেলাম। গবেষণা করে বের করে ফেলছে, গবেষণা করছে চালানোওয়ালাকে। বাস ওই চালানোওয়ালাকে আবিষ্কার করে ফেলছে ওই ছোট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম, যার জন্য যখন আগুনে পড়তেছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন সাহায্য করতে, মহাবিপদের সময়, সংকটের সময় ফিরিয়ে দিচ্ছে না, কোন সাহায্য আমার কি নাই, দরকার নাই। আমি তো আমার মালিকের হাতে নিজেকে সুপর্দ করছি। মালিক এখন আমাকে যা খুশি তাই করুক। আমার আগুনের পড়াতে যদি মালিক খুশি থাকে তা আমার কোনো আপত্তি নাই। আমার জান তো মালিকের হাতে সুপর্দ, আমার জান তার হাতে। আমার হিয়ায়া ও মামাতি, আমার হায়াত, আমার মওত আমি আল্লাহর কাছে সুপর্দ করছি। এখন নমরুদ আমাকে আগুনে ফেলতেছে, আমি তো আমার মালিকের সাহায্য নেব, আমি তো অন্য কারো সাহায্য নিতে কিনা তৈয়ার না। তো ওই সাহাবী তাবিঈন তাকে যখন আগুনে নিক্ষেপ করলো, সে সাথে আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে গেছে। একজন তাবিঈন মাত্র, আগুনে ফেলে দিছে, আগুন থেকে সে সুন্দর মতো বেরিয়ে গেছে, সুন্দর মতো আগুন থেকে বেরিয়ে গেছে। বাইরের পরে এখন ওই মিথ্যা নবুয়তি দাবিদার সে এখন আরো পেরেশান বেশি হয়ে গেছে। কিন্তু আগুন থেকে বেরিয়ে গেল, এর কাছে নিশ্চয়ই জাদু আছে, এর কাছে কি আছে? জাদু আছে। এটা তো এখানে রাখা যাবে না, এদের জাদু দিয়ে সবাই এর মতো বানায় নিবে, এর দেশের থেকে বাইর করো। ইয়েমেন থেকে তাকে বাইর করে দিচ্ছে, নিজ মাতৃভূমির থেকে তারা কি করছে? হ্যাঁ, বাইর করে দিচ্ছে। অপরাধ কি? অপরাধ কি? হ্যাঁ, ঈমান হচ্ছে আল্লাহর উপরে, শেষ নবীকে নবী হিসাবে মানছে।
ওই মিথ্যা নবুয়তি দাবিদার তাকে কি করে নাই, মানে নাই। তার ইমানের উপর সে অটল ছিল, যার কারণে নিজ মাতৃভূমি থেকে তাকে বের করে দিচ্ছে। সে বেরিয়ে গেছে, একা মানুষ, কি করবে, কিছু করার নাই, বেরিয়ে গেছে। এখন কোথায় যাবে, আশ্রয় কোথায় নেবে, থাকবে কোথায়, কোন চিন্তা ভাবনা না করে সোজা মদিনায় চলে আসছে। যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। সে এখনো শুনে নাই যে হুজুর নাই দুনিয়াতে, সে জানতো না যে হুজুর নাই দুনিয়াতে। মদিনায় চলে আসছে, মদিনা শহরে পাড়া দিয়া শুনল যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দিলটা ফেটে গেছে, কি আর করবে, কিছু করার নাই। মসজিদে নববীতে প্রবেশ করলো, প্রবেশ করা তার আগে যে ঘোড়াতে শহর হয়ে আসছে, ঘোড়াটা বাইরে এক জায়গায় বাঁধছে, বাইরে মসজিদে নববীতে প্রবেশ করা নামাজে দাঁড়ায় গেছে, একটা কাম্বার আড়ালে নামাজে দাঁড়ায় গেছে। আর ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদে ছিলেন। দূর থেকে দেখলেন এক আগন্তুক আয়েশা পিলারের আড়ালে নামাজে দাঁড়াইছে। দেখলে মনে হয় যে মাত্র সফর করে আসে, যেহেতু আগের দিনের সফর ছিল, ঘোড়ায় সফর বা পায়দল সফর। সফর থেকে আসলে তার শরীরের মধ্যে সফরের ধুলাবালু, সফরের ক্লান্তি শরীর দেখলে বোঝা যেত, চেহারা দেখলে বোঝা যেত। আমরা তো এখন গাড়িতে সফর করি, তো প্লেনে, গাড়িতে, এই জন্য আমাদের মধ্যে কোনো ক্লান্তি কি আসে না। সফর কে জিনিস সেটা আমরা বুঝি না। একটু কষ্ট হলে আমরা সফর করতে চাই না। মসজিদে বললে ঘরে চলে যাই, মসজিদে আসি না। কি ভাই, কথা ঠিক কি ঠিক না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, নামাজ শেষ করলো, সালাম ফিরে এলো, সালাম দিলেন, মুসাফা করলেন। মুসাফা করার পরে জিজ্ঞাসা করলেন, ভাই আপনাকে তো ইতিপূর্বে কখনো এখানে দেখিনি, আপনি কে, পরিচয়টা জানতে পারি? তো বলতেছে আমি এক আগন্তুক ইয়ামান থেকে আসছি। যে ইয়ামানের নাম শুনছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেছে। কি? হ্যাঁ, তাহলে আগে আমার ওই ভাইয়ের খবর দেন, আগে আমাকে ওই ভাইয়ের খবর দেন, যে ভাইকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তার কি অবস্থা। তার মানে তখন মোবাইল ছিল না, কোন পেপার পত্রিকা ছিল না, শুধু ইয়ামানে ঘটনা ঘটছে, মদিনায় খবর আসছে কি আসে নাই? মদিনায় খবর চলে আসছে, আগে খবর চলে আসছে যে ইয়ামানে অবস্থা চলতেছে। যার কারণে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নেওয়ার পরে কি বললো, যে মদিনায় কেউ থাকতে পারবে না, সবাই বাইরে হয়ে যাও। যে যেদিকে আছে মুসিবতের সময়, বিপদের সময় ঘরে বসে থাকো না, সব বাইরে হয়ে যাও। অন্য সাহাবীরা বাধা দিচ্ছিল যে না, মদিনা খালি করা যাবে না। মদিনা খালি করলে যদি কাফেররা আক্রমণ করে, সদ্য মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিল, মদিনারে খালি গায়ে যদি কাফেররা আক্রমণ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে যে না, মদিনা খালি থাকবে, সবাই সফরে বেরিয়ে যাবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকে যখন সফরে বেরিয়ে গেল, মদিনা খালি হয়ে গেল। আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করছে কি করে নাই? এই জন্য বলে হরকতে বরকত। মুসিবতে সফরে বাইরাও, মুসিবতে কিসে বাইরাও? এক ব্যক্তি আসছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়ার জন্য। হযরত বসে রয়েছে, আয়েশা সালাম দিলেন হযরতকে, সালাম দিয়ে বলতেছে, হযরত আমার বিবি খুব অসুস্থ, আপনার কাছে দোয়ার জন্য আসছে।
তো হযরতজি বলতেছেন তুমি আল্লাহ রাস্তায় বাইরে যাও। কারণ যে লোক আসছে সে প্রশ্ন এবং জবাব দুইটা মিলাইতে পারতেছে না। তো মিলাইতে না পারে সে ভাবছে যে হুজুর কি শুনে নেই। আবার দ্বিতীয়বার বলছে, দ্বিতীয়বার বলার পরে দ্বিতীয়বারও একই জবাব, তুমি আল্লাহ রাস্তায় বাইরে। ওই লোক আবার তৃতীয়বার বলছে, তৃতীয়বারও একই জবাব, তুমি আল্লাহ রাস্তায় বাইরে। তৃতীয়বার এবার হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কি, তুমি যখন প্রথমবার বলছো তখনই আমি শুনছি, তুমি ভাবছো যে আমি শুনি নাই, আমি শুনছি। তোমার সলিউশন, হ্যাঁ, তোমার ওষুধ হলো তুমি আল্লাহ রাস্তায় বাইরে। কেন? কারণ অসুখ দেনওয়ালাকে, ভালো করনেওয়ালাকে, হ্যাঁ, আল্লাহ তখনই বাইরে হবে যখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিবে। তুমি কার ডাকে সাড়া দিবে? আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এটা আল্লাহর ওয়াদা। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, মুসিবতে আল্লাহ রাস্তায় বাইরে হও তো আল্লাহ তোমাকে সাহায্য করবে, তোমার মুসিবত দূর করে দিবে, তোমার মুশকিল আসান করে দিবে। হ্যাঁ, এই জন্যই তোমাকে বলা হয়েছে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো ওই ব্যক্তিকে যখন নাকি জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তির খবর জানো, বলে যে হ্যাঁ জানি। তাহলে কি খবর, কি অবস্থা তার? উনি সুস্থ আছেন, শহীদ সালামতে আছে। তারপরেও বলতেছে নাকি আমি সেই ব্যক্তি, হ্যাঁ, বলতেছে না এই ক্লাসের কারণে। শহীদ সালামতে আছে, সুস্থ আছে। যখন এই কথা বলছে শহীদ সালামতে আছে, সুস্থ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চৌকান্না হুঁশিয়ার, আমি যদি ভুল না করি তাহলে তুমি সেই ব্যক্তি। হ্যাঁ, কি বলতেছে? আমি যদি ভুল না করি তাহলে কি তুমি সেই ব্যক্তি, ঠিক কিনা? এখন এই লোক চুপ হয়ে গেছে। চুপ হয়ে কিছুক্ষণ চুপ থেকে বলতেছে হ্যাঁ আমি সেই ব্যক্তি। সাথে সাথে বুকে জড়াই ধরছে, মুআনাকা করলো, কইরা খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। বাঁচানে वाला কে? হ্যাঁ, হ্যাঁ, বাঁচানে वाला আল্লাহ। আল্লাহ বাঁচানে वाला। আল্লাহ ওই ব্যক্তিকে বাঁচাবে যে ব্যক্তি খালেস দিলে আল্লাহর সাহায্য চাইবে। আল্লাহর সাহায্য পাইতে হলে শুধু চাইলে হবে না, মেহনত করতে হবে। কি ভাই? মেহনত করতে থাকে, যে আল্লাহর কাছে সাহায্য চাইবে সে সাহায্য পাবে। মেহনত করবে না আর আল্লাহর কাছে সাহায্য চাইবে, সে কখনো সাহায্য কি ভাই পাবে? আমি আপনার কথা মানবো না, কিন্তু আমার সব সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে, সম্ভব কি ভাই? ছেলে যদি বাপের কথা না মানে আর বাপের কাছ থেকে সুযোগ সুবিধা চায়, বাপ কি সুযোগ সুবিধা দেবে তাকে? হ্যাঁ, যা দিবে নারাজের সাথে, রাজের সাথে কিছু কি দেবে না। ঠিক আল্লাহ আমাদেরকে যেটা দিতেছে এটা নারাজের সাথে দিতেছে। আমরা যা পাইতেছি, ভোগ করতেছি কিসের সাথে? হ্যাঁ, রাজের সাথে কখন পাবো? যখন আল্লাহর রাস্তায় আমি মেহনত বাড়াই দিব, নিজেকে দিন দিয়া সাজায় নেব। কি দিয়া ভাই? দিন দিয়া সাজায় নেব। বলে দিন যখন আমার ভিতরে চলে আসবে, আমার জিন্দেগি দামি হয়ে যাবে। তো দিন কি? আল্লাহর হুকুম, নবীর তরিকা পরিপূর্ণ আমার জিন্দেগির মধ্যে চলে আসে। এটা কখন আসবে? যখন আমি দুনিয়াকে আমার দিল থেকে বাইর করে দেবো। এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইজা আযমাত উম্মাতুদ দুনিয়া নুজিয়াত মিন আইবাতুল ইসলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে দুনিয়ার খায়সাতকে, দুনিয়ার মোহাব্বতকে, দুনিয়ার আরামায়েশকে, দুনিয়ার লালচকে, হ্যাঁ, দুনিয়ার লোভকে তোমার দিল থেকে বাহির করো। তোমার দিল থেকে কি করো? হ্যাঁ, এটা খারাপ জিনিস। এক টুকরি আমের মধ্যে যদি একটা আম খারাপ থাকে তো পুরা টুকরির আমকে নষ্ট করে দেওয়ার জন্য কি ভাই যথেষ্ট।
আর যেখানে পুরাটাই খারাপ, ওইটার মধ্যে একটা ভালো জিনিস রাখলে সেটা ভালো থাকার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল এটাই বলছে যে তুমি দুনিয়ার মধ্যে থাকবা, যত দুনিয়ার সাথে মিশবা তত তুমি বেদামি হইতে থাকবা, তত তুমি কি হইতে থাকবা? বেদামি হইতে থাকবা। এই জন্য বলছে কোন সত্যবাদীদের সাথে চলো। বলে সত্যবাদী কারা? বলে যারা ঈমান আনছে। যারা কি আনছে? ঈমান আনছে, তারাই সত্যবাদী, তারাই নেককার, তারাই ভালো। যারা মেহনত করতেছে, যারা কি করতেছে? মেহনত করতেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াতে তাবলীগের এই মেহনত মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতেছে। কোন পর্যন্ত পৌঁছায় দিতেছে? বলে কিভাবে? মেহনত মানুষকে মসজিদে নিয়ে আসতেছে। মেহনত মানুষকে কোথায় নিয়ে আসে? না বাইরে। আমরা গাছতলা মানুষকে কোথায় নিয়ে আসি? মসজিদে নিয়ে আসি। আর আল্লাহ চান কি বান্দা মসজিদে আসুক। বান্দা কোথায় আসুক? এই জন্য দুনিয়া বানানোর পরে প্রথম মসজিদ তৈরি করছে। প্রথম কি তৈরি করছে? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম মসজিদ তৈরি করছে আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা যায় প্রথমে নিজের বাসস্থান তৈরি করে নাই, প্রথমে মসজিদ তৈরি করছে। কি তৈরি করছে? মসজিদ। বলে কেন? মানুষ যেন মসজিদ মুখী হয়। মানুষ কোন মুখী হয়? মসজিদ মুখী হয়। এই জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে কি বলেন? বলে 5 কাজ করো। 5 কাজ কোথায় করবে? বাহিরে না মসজিদে? মসজিদে। তার মানে মসজিদের সাথে যাতে আমাদের কি থাকে? মসজিদের সাথে কি থাকে? সম্পর্ক বাড়ে। মসজিদের সাথে সম্পর্ক বাড়ে। আর আল্লাহ কি বলতেছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। তোমরা মসজিদে যাতায়াত করো। যার দিন মসজিদের সাথে আটকায় থাকবে, যার দিন মসজিদের সাথে আটকায় থাকবে, যে মসজিদে বেশি বেশি যাতায়াত করবে, সুযোগ পাইলেই মসজিদে যাবে, তাকে ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। তো ইমানদারের সম্পর্ক কার সাথে? ইমানদারের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ইমানদারের সম্পর্ক কার সাথে? আর ইমানদার কখন হবে? যখন সে মসজিদে বেশি বেশি যাবে। যখন সে কোথায় যাবে? বেশি বেশি মসজিদে যাবে বেশি বেশি। এই জন্য মসজিদকে ধরো, বাজারকে ছাড়ো। মসজিদকে ধরো, বাজারকে ছাড়ো। এই জন্য মসজিদকে কিভাবে আমরা ধরে রাখতে পারি সেটার জন্যই এক মেহনত চলতেছে। এখন এই মেহনতকে যত মজবুত করে ধরবো, আমার সম্পর্ক কার সাথে হবে? প্রথমে কার সাথে? এই মেহনতকে মজবুত করে ধরলে প্রথমে কার সাথে হবে? মসজিদের সাথে। প্রথমে কার সাথে সম্পর্ক হবে? মসজিদের সাথে। আর মসজিদের সাথে সম্পর্ক হওয়া মানে কার সাথে হওয়া? তো আল্লাহর সাথে সম্পর্ক আমরা রাখবো কি রাখবো না? বেশি না কম? তো আস্তে আস্তে বাড়াবো না কমাবো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে সবগুজারি, বলে সবগুজারি কেন? ওই 5 কাজকে ঠিক রাখার জন্য। সবগুজারি কেন? 5 কাজকে ঠিক রাখার জন্য। বলে যার সবগুজারি ঠিক থাকবে তার 5 কাজ কি থাকবে? ঠিক থাকবে। যার সবগুজারি ঠিক থাকবে না তার 5 কাজ কি থাকবে না? ঠিক থাকবে না। বলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক। সবগুজারি রাত হলো সবে জুম্মার রাত। কিসের রাত? এখন সূর্য ডুববে, রাত্র শুরু হবে, জুমার রাত্রি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? জুমার রাত্রি। আল্লাহ তারা যত রাত্রি বানাইছেন, ওই রাত্রির মধ্যে সবচেয়ে দামি রাত্রি হলো সবে কদরের রাত্রি। সবে দামি রাত্রি কোনটা? কদরের রাত্রি। আর দ্বিতীয় পর্যায়ে হলো জুমার রাত্রি। দ্বিতীয় পর্যায়ে কোনটা? জুমার রাত্রি। কথা বোঝা যাচ্ছে না? আর এই জুমার রাত্রির ইবাদত যে করবে তার ইবাদত আল্লাহ কবুল করে নেবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, সবগুজারি অভ্যাস করা। কিসের অভ্যাস? সবগুজারি অভ্যাস করলে মসজিদের সাথে থাকার অভ্যাস হবে। আর মসজিদের সাথে যত বেশি আমার সম্পর্ক হবে তত সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হবে। ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? মেহনত করবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিছুক্ষণ পরে আযান হবে। এই টাইমটা হলো খুব দামি টাইম, খুবই দামি টাইম হলো এই টাইমটা, সূর্য ডুবার টাইম। ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহ বলে দিয়েছে সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে এই সময়টায় তুমি দোয়ার ইহতিমাম করো, আমি তোমার দোয়া কবুল করে দেব। এই জন্য এখন নামাজের কাতারে বসা দোয়ার ইহতিমাম করি, আর নামাজের পরে প্রত্যেকে মিম্বরের কাছাকাছি মিলে বসবো বয়ান শোনার জন্য। গুরুত্বপূর্ণ বয়ান হবে, এই জন্য নামাজের পরে সবাই মিম্বরের কাছে মিলে যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।